আল্লাহ রাসূলের জীবনে পড়ে দেখেন মশকে পানি নাই। আয়েশা বললেন হুজুর পানি। আল্লাহ রাসূল বলেন টেনশন নাই, তুমি খাবার বাড়ো, আমি পানি আনতেছি। মশক মানে ঠিলা, মশক মানে একটা পাতিল। তখনকার চামড়ার পাতিলকে মশক বলা হতো। বিশাল একটা চামড়ার পাতিল করে রাসূল পানি নিয়ে আসতেছে। আয়েশা বলতেছে আপনি আল্লাহর নবী। নবী বলতেছেন আল্লাহর নবী ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমি তোমার স্বামী। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মা আয়েশা 2 তরকারি পাক করে নবীরে দিছে। কয় তরকারি? 2 তরকারি পাক করে দিচ্ছে। আল্লাহ রাসূল 2 তরকারি টেস্ট করে দেখে একটা লবণও দেয়নি, ঝালও দেয়নি। রাসূল বলে এটা আমি খাবো, এত স্বাদ আমি আর কাউকে দেব না। এই বলে সব তরকারি নবী একা খাইলেন। আয়েশা বলে এতই স্বাদ হয়েছে দেখি তো, সামান্য লাগে আছে মুখ দিয়ে দেখে লবণও নাই, ঝালও নাই। আয়েশা কান্দার বলে রাসূলুল্লাহ এই স্বাদহীন তরকারি কেমনে খাইলেন? বলে আমি খাইছি, হজম করছি, অন্য কেউ খাইলে তোমার বদনাম করতো। আজকে বউ রোজা থেকে ইফতারির তরকারি পাক করছে, মুখ দেয় হাই রে গরম, লবণ হয় না, ঝাল হয় না, কি পাক করিস? রোজা থেকে পাক করছে, একটু লবণ কম হলে অসুবিধা কি? নবীর উম্মতের দাবি করেন, ভালো স্বামী হওয়ার দরকার আছে না নাই? জোরে কথা কনকার আছে না না? বাজারে গিয়ে আপনি সব খান, সব খান, চা খান, পেঁয়াজি খান, এ খান সে খান, বইয়ের জন্য কি আনেন? নিজের বিবির জন্য 1 টাকার জিনিস আনলে আল্লাহ রাস্তায় 18 টাকা দান করার সওয়াব আল্লাহ দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে বড় সদকা হলো হালাল কামাই দিয়ে নিজের বিবি সন্তানকে খাওয়ানো, সবচাইতে বড় সদকা। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন না। সূরা কাউসারের নামাজের আলোচনা করতে গিয়া আমি আপনাদের পর্দা নিয়ে কথা বলতেছি। 2 নম্বর, আমার জানাজার জন্য কোনো মানুষকে বলা লাগবে না। 3 নম্বর চাও হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। ফাতে বলে স্বামী গো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ 4 জন ব্যক্তি আমার খাটনি কান্দে নেবে, এমন 4 জন পুরুষ আমার দুনিয়াতে নাই। আপনারা বলেন তো একটা মেয়ে মানুষ মারা গেলে সবাই কি খাটনি কান্দে নিবার পারবে? কথা কয়ে কি শুরু হলো? কি বাবা, হ্যাঁ তোমরা ইশারায় কাম করো, কথাবার্তা বলা যাবে না তো। একটা মেয়ে মানুষ মারা গেলে সবাই কি তার খাটনি কান্দে নেবার পারবে? শালি যদি মরে আর দুলা ভাই যদি কয় আমার আদরের শালি মরে গেছে, আমি একটু খাটনি ধরবো, জায়েজ? জোরে কয় না। পিছন থেকে হুন্ডাত করে লিয়া যায়, সেটা জায়েজ। বাংলাদেশে মরে গেলে মেয়েদের যে পর্দা হয়, বাঁচে থাকতে সেই পর্দা নাই। আমার এলাকার মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড়। আপনাদের বাগমারার খবর কি? জোরে কয় না। বেঁচে থাকতে কয়টা? মরে গেলে কেউ দেখবে না, তখন 5 কাপড়। আর বেঁচে থাকতে সবাই তাকা থাকে, তখন 3 পিস। অন্য আবার এইভাবে এইভাবে অন্য এইভাবে দিছে, এইভাবে আগে এইভাবে দিয়ে এরকম ঢাকা রাখতো, এখন আর ঢাকা থই না, এখন বার করা থই। এত মোটর সাইকেল অ্যাক্সিডেন্টের পিছনে কারণ কি? ব্যাপারটা নারীর কারণেই কিন্তু আমাদের যুবকেরা বেশি বেশি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করতেছে। জোরে কর কথা ঠিক? হ্যাঁ, আমার ছেলেরা মোটর সাইকেল চালায়, হাই হাই একটা সাইজ কি রে। যেখানে অ্যাক্সিডেন্ট খোঁজটা দেখেন একটা মেয়ের দিকে তাকায়া নাই, ভাব লিয়া নাই, মোবাইল করতেছে। আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি যখন মরে যাবার খাটনি ধরার 4 জন মানুষ নাই, আমার লাশটা কান্দে করে গভীর রাত্রে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। ওগো স্বামী, আমার কবর আপনার খুঁড়তে যদি কষ্ট হয়, কারণ বিবির জন্য স্বামীর কবর খোঁড়া খুব কষ্ট। যদি কষ্ট হয় আপনি যদি অপারগ হন, তাহলে আপনার আপন বন্ধু যদি কেউ থাকে তার একটু বলে দিবেন, সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়, দুনিয়ার কোনো মানুষকে যেন কবরের কথা না বলে। গভীর রাত্রে হযরত আলী কাঁদতে 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 এক দৌড়, সঙ্গে সঙ্গে হাসান হোসেন ঘরের মধ্যে ঢুকে মাকে চাপা ধরে বলতেছে, মা দরজা বন্ধ করে বাবার সঙ্গে কি গোপন করলা? গল্প করলাম। আজ গল্প শোনার পরে বাবা কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে গেল। ফাতেমা 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ কোরআনে বলেছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। নবী আমার ঘরের দরজা খুলে বসে আছেন, এমন সময় উম্মাহাতুল মুমিন আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন, দরজা বন্ধ করলেন, জানলা বন্ধ করলেন। মা আয়েশা থর থর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। যদি আপনার সঙ্গে কোনো বেয়াদবি হয়, এই জন্যই আমার দেহ এমন করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা রে, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল। যখনই দরজা বন্ধ হয়ে গেছে আমি আর নবী নাই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। এ বলে নবী হাত বাড়ায় দিলেন। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বললেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে স্বামী হিসাবে ভালো থাকার, বউয়ের কাছে ভালো থাকার দরকার আছে না নাই? আপনারা বলেন তো, সেহরির সময় খেলে আপনার বউ একলাই ভাত পাক করছে না আপনারাও জাগিছেন? আপনার কি খাওয়ার জন্যে না বউকে সহযোগিতা করার জন্য? কথা কন না কেন? দেখছেন, সহযোগিতা করে পারিনি ভাই, কয়ে লাভ নেই। আল্লাহ রাসূলের জীবনে পড়ে দেখেন, মশকে পানি নাই। আয়েশা বললেন, হুজুর পানি। আল্লাহ রাসূল বলেন, টেনশন নাই, তুমি খাবার বাড়ো, আমি পানি আনতেছি। মশক মানে ঠিলা, মশক মানে একটা পাতিল। তখনকার চামড়ার পাতিলকে মশক বলা হতো। বিশাল একটা চামড়ার পাতিল করে রাসূল পানি নিয়ে আসতেছে। আয়েশা বলতেছে, আপনি আল্লাহর নবী? নবী বলতেছেন, আল্লাহর নবী ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমি তোমার স্বামী। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী। মা আয়েশা 2 তরকারি পাক করে নবীরে দিছে। কয় তরকারি? 2 তরকারি পাক করে দিছে। আল্লাহ রাসূল 2 তরকারি টেস্ট করে দেখে একটা লবণও দেয়নি, ঝালও দেয়নি। রাসূল বলে, এটা আমি খাবো, এত স্বাদ আমি আর কাউকে দেব না। এই বলে সব তরকারি নবী একা খাইলেন। আয়েশা বলে, এতই স্বাদ হয়েছে দেখি তো, সামান্য লাগে আছে, মুখর দিয়ে দেখে লবণও নাই, ঝালও নাই। আয়েশা কান্দার বলে, রাসূলুল্লাহ, এই স্বাদহীন তরকারি কেমনে খাইলেন? বলে, আমি খাইছি, হজম করছি, অন্য কেউ খাইলে তোমার বদনাম করত। আজকে বউ রোজা থেকে ইফতারির তরকারি পাক করছে, মুখর দেয়, হাই রে গরম, লবণ হয় না, ঝাল হয় না, কি পাক করিস? রোজা থেকে পাক করছে, একটু লবণ কম হলে অসুবিধা কি? নবীর উম্মতের দাবি করেন, ভালো স্বামী হওয়ার দরকার আছে না নাই? জোরে কথা কন, আছে না? বাজারে গিয়ে আপনি সব খান, সব খান, চা খান, পেঁয়াজি খান, এ খান, সে খান, বইয়ের জন্য কি আনেন? নিজের বিবির জন্য 1 টাকার জিনিস আনলে আল্লাহ রাস্তায় 18 টাকা দান করার সওয়াব আল্লাহ দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে বড় সদকা হলো হালাল কামাই দিয়ে নিজের বিবি সন্তানকে খাওয়ানো, সবচাইতে বড় সদকা। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন না। সূরা কাউসারের নামাজের আলোচনা করতে গিয়া আমি আপনাদের পর্দা নিয়ে কথা বলতেছি। 2 নম্বর, আমার জানাজার জন্য কোনো মানুষকে বলা লাগবে না। 3 নম্বর চাওয়া হলো, আমার লাশটা খাটনিতে তুলবেন না। ফাতে বলে, স্বামী গো, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ 4 জন ব্যক্তি আমার খাটনি কান্দে নেবে, এমন 4 জন পুরুষ আমার দুনিয়াতে নাই। আপনারা বলেন তো, একটা মেয়ে মানুষ মারা গেলে সবাই কি খাটনি কান্দে নিবার পারবে? কথা কয়ে কি শুরু হলো? কি বাবা, হ্যাঁ, তোমরা ইশারায় কাম করো, কথাবার্তা বলা যাবে না তো। একটা মেয়ে মানুষ মারা গেলে সবাই কি তার খাটনি কান্দে নেবার পারবে? শালি যদি মরে আর দুলা ভাই যদি কয়, আমার আদরের শালি মরে গেছে, আমি একটু খাটনি ধরবো, জায়েজ? জোরে কয় না। পিছন থেকে হুন্ডাত করে লিয়া যায়, সেটা জায়েজ। বাংলাদেশে মরে গেলে মেয়েদের যে পর্দা হয়, বাঁচে থাকতে সেই পর্দা নেই। আমার এলাকার মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড়। আপনাকে বাঘ মারার খবর কি? জোরে কয় না। বেঁচে থাকতে কয়টা? মরে গেলে কেউ দেখবে না, তখন 5 কাপড়। আর বেঁচে থাকতে সবাই তাকা থাকে, তখন 3 পিস। অন্য আবার এইভাবে এইভাবে অন্য এইভাবে দিছে, এইভাবে আগে এইভাবে দিয়ে
এভাবে দিয়া এরকম ঢাকা রাখতো, এখন আর ঢাকা থই না, এখন বাড়ি করা থই। এত মোটর সাইকেল অ্যাক্সিডেন্টের পিছনে কারণ কি? ব্যাপারটা নারীর কারণেই কিন্তু আমাদের যুবকেরা বেশি বেশি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করতেছে। জোরে কর কথা ঠিক? হ্যাঁ, আমার ছেলেরা মোটর সাইকেল চালায়, হাই হাই এক একটা সাইজ কি রে। যেখানে অ্যাক্সিডেন্ট খোঁজটা দেখেন, একটা মেয়ের দিকে তাকায়া নাই, ভাব লিয়া নাই, মোবাইল করতেছে। আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি যখন মরে যাবার খাটনি ধরার 4 জন মানুষ নাই, আমার লাশটা কান্দে করে গভীর রাত্রে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। ওগো স্বামী, আমার কবর আপনার খুঁড়তে যদি কষ্ট হয়, কারণ বিবির জন্য স্বামীর কবর খোঁড়া খুব কষ্ট। যদি কষ্ট হয়, আপনি যদি অপারগ হন, তাহলে আপনার আপনার বন্ধু যদি কেউ থাকে তার একটু বলে দিবেন, সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়, দুনিয়ার কোনো মানুষকে যেন কবরের কথা না বলে। গভীর রাত্রে হযরত আলী কাঁদতে 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 এক দৌড়, সঙ্গে সঙ্গে হাসান হোসেন ঘরের মধ্যে ঢুকে মাকে চাপা ধরে বলতেছে, মা দরজা বন্ধ করে বাবার সঙ্গে কি গোপন করলা? গল্প করলাম। আজে গল্প শোনার পরে বাবা কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে গেল। ফাতেমা 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। জোরে কারণ সুবহানাল্লাহ। কারণ স্বামী বুঝবান মানুষ বুঝতে পারবে, কিন্তু সন্তানকে বুঝতে দেওয়া হবে না। এই 2টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা বিছনায় গিয়ে হাসান হোসেনকে ঘুমায় দিছে। কারণ মা মরে গেলে বাবা তার মাকে কবর দিবে, এইটা বাচ্চারা যদি জানতে পারে তাহলে হাওমাও করে কানবে, তাহলে মরে গভীর রাত্রে লাভটা হবে কি? এই 2টা সন্তানকে ঘুমায় দিছে। এদিকে হযরত আলী গভীর রাত্রে আবু যার গিফারের জানলার কাছ বিষাক্ত সাপ যেমন ফুসফুস করে, ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু যার গিফারি ঘর থেকে চিন্তা করে, আমার জানলার কাছে এমন করে কে কান্দে রে? বাইর হয়ে দেখে আসাদুল্লাহ হিলগালি হযরত আলী কাঁদতেছে। আবু যার গিফার বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে গভীর রাত্রে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো? তুমি আমার জানলার কাছে এমন করে কেন কাঁদতেছ? আবু যার গিফারি বলতেছে, আলী ভাই, তোমার কান্নার কারণটা আমি একটু জানতে চাই। আলী বলতেছে, আবু যার, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যার গিফারি বলে, আলী রে, দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, কেন খামাকে কবর করব? আলী বলতেছে, একজন গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, তাকে গভীর রাত্রি দাফন করা লাগবে, যা যা একটা কবর কর। আবু যার গিফারি বলতেছে, আলী ভাই, যে দুনিয়া থেকে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, আবু যার, আমার হাসান হোসাইন আজকে গভীর রাত্রে তাদের মা হারা হবে। হযরত আবু যার গভীর রাত্রে কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে অটোমেটিকভাবে আল্লাহ জ্বলায়া দিছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনি মনে করতেছেন আপনার কবরে দরজা নাই, জানলা নাই, আমার কবর অন্ধকার হবে। আপনি যদি নামাজ নিয়ে কবরে যাইতে পারেন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন, 5 ওয়াক্ত নামাজি বান্দা কবরে গেলে প্রথম প্রশ্ন তাকে করা হবে, মান রব্বুকা। প্রথম প্রশ্ন কি? নামাজি বান্দা কিছুই বলবে না, বরং তার পক্ষে নামাজ দাঁড়ায় যাবে। নামাজ দাঁড়ায় বলবে, এই মন কেনে কেরে, কাকে মান রব্বুকা প্রশ্ন করিস? কেবল এসে কবর ঘুমাইলো, আরে এখনো কিসের প্রশ্ন? বলে, যে ব্যক্তি শুয়ে আছে তার কাছে আমরা প্রশ্ন করতেছি, মান রব্বুকা, তোমার রব কে? নামাজ বলতেছে, মসজিদের মধ্যে ঢুকাই বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকুত গিয়ে বলে সোন রব্বিল আযীম, সেজদাত গিয়ে বলে সোন রব্বিল আলাম। দুনিয়াতে কত ওয়াক্ত নামাজ পড়ছে মুনকে নাকির কয়, আমরা তো জানি না। কয় রাকাত পড়ছে কতবার রব রব করছে যে দুনিয়াতে নামাজ নিয়ে কবরে আইছে তাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? মুনকে নাকির কয়, আল্লাহ, তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করলে নামাজ যে গরম হয়েছে, আল্লাহ বলতেছে যে নামাজ নিয়ে কবরে আইছে তার রবের উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আর বেনামাজি মরিয়া দেখে। একটা গান আছে, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে। মজা আছে না নাই ভাইজান? এখানে যত মানুষ বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আবুজার গিয়া দেখে অটোমেটিক ভাবে একটা বাল্ব জ্বলতেছে, যার কোনো তার নাই, যার কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলাই দিছে। ওই বাল্বের নিচে তাকায় দেখে কবরের মতন চার কোনা হয়ে আলোটা পড়ছে। ওই আলোর মধ্যে আবুজার গিফারে কোদাল দিয়ে কবর খোঁড়া শুরু করেছে। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর রে, দিনের বেলা কবর না করে মাশাআল্লাহ মা বোনদের ওয়াজ করতেছে রে। আর মা বোনদের ওয়াজ করতে করতে দেখেন দেখেন হাতের দিকে তাকে দেখেন, একটা তকবীর দেন তো ভাই, জান দিয়ে পারবেন? কাক খুশি করার জন্য? আল্লাহ লিল্লাহে তাকবীর। যে মা বোনদের ওয়াজ করতেছি, এই মা বোনদের কাছ থেকে নগদে উনি ধরে কারণ জোহরা মানে কি? পর্দা। জোহরা মানে পর্দা। জোহরা ডিগ্রি দিছে কে? এখন আমি বলতেছি জোহরা মানে কি, আপনারা বলবেন জানি না। জোহরা মানে কি? আরো জোরে জোরসে বলুন। জানার দরকার আছে না নাই? হ্যাঁ, এটা জানবার গেলে ভারতের স্টার জলসা জি বাংলা আপনার বাড়িতে চলা যাবে না। আপনাকে এলাকার ডিশের লাইন আছে? আছে? আচ্ছা, আপনাকে বাড়ির যদি ডিশের লাইন থাকে তাহলে স্টার জলসা জি বাংলা চালু আছে না নাই? আপনারা বলেন তো, ভারত সবচাইতে পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় কি বানাছে? সবাই বলা লাগবে, সবাই বলা লাগবে। কি বানাছে? রাম মন্দির। আপনারা বলেন তো, ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? তাহলে মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানায় ভারত কি বুঝাইলো? এই ভারত কি বুঝাইলো? বাংলাদেশে অনেকেই বলে ভারত আমাদের বন্ধু। ভারতকে যারা বন্ধু বিশ্বাস করে তারা কোনোদিন মুসলমান হতে পারে না। জোরে বলেন কথা ঠিক? কথা বলেন, কথা বলা লাগবে। খালি কথা না বলার কারণে আজকে আমাদের বাংলাদেশের ভালো মানুষদের উপরে জালিমদের নির্যাতন বাড়তেছে। জোরে করেন কথা ঠিক? কথা কন, কথা কয় না, কথা কয় না, খালি ফিস ফিস। জোরে কথা বলে ধরা পড়ার ভয়। কে ধরবে? কে ধরবে? পুলিশ ধরা। পুলিশ ধরার আগে তোমাকে আজরাইল ধরবে, সতর্ক থাকো। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই জোহরা মানে আপনাদের জন্য যেমন গুরুত্ব, নারীদের জন্য তার চাইতে বেশি গুরুত্ব। মায়েরা একটু ধৈর্য ধারণ করেন মা, কারণ দীর্ঘ সময় আপনাদের পক্ষে কথা বললাম। এখন পুরুষের নামাজ নিয়ে, কুরবানি নিয়ে কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? সবচাইতে বড় কুরবানি ফিলিস্তিনের মুসলমান এখন দুনিয়ার বাসীকে দেখায় দিচ্ছে। এ পর্যন্ত 32,000 ফিলিস্তিনি মুসলমানকে তারা হত্যা করছে। আমরা যেদিন ঈদের আনন্দ করি ওই দিন ফিলিস্তিনে 122 জন মুসলমানকে ওরা গুলি করে মারছে। আমরা করলাম ঈদের আনন্দ আর ওরা খায় গুলি। 256 জনকে ঈদের দিনে ওরা আহত করছে। আপনারা বলেন তো, ফিলিস্তিন মুসলমান কিসের জন্য মরতেছে? মসজিদের জন্য। জোরে কান, কিসের জন্য? ফিলিস্তিনের মুসলমান যদি মসজিদ রক্ষার জন্য নিজের জীবন দেওয়ার পরে, আর বাংলাদেশের এই তালঘরিয়ার মুসলমান মসজিদ দোতলা করার জন্য টাকা দিবার পারে কি পারে না? এই জোরে কান, পারে কি পারে না? কারা পারে? আল্লাহর একটু হাত দেখান তো দেখি যারা পারে। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। কে রে দোতলা হবি না মানে? এই চাদরওয়ালা, ব্যাগ পাটি, মাহফিল কমিটির ব্যাগ এলা কোথায়? চাদরওয়ালা কোথায়? সব ভিতরে নামেন। আর যারা হাত তুলে দেখাইছেন, আমি আপনাদের কাছে মসজিদের দোতলার জন্য 1 বস্তা করে সিমেন্ট চাই। 1 বস্তা করে সিমেন্ট।
যদি বলেন হুজুর আমি 10 বস্তা দিব, সেটা আপনাকে ভিন্ন কথা, কিন্তু কমপক্ষে 1 বস্তা করে চাই আল্লাহর ঘরের জন্য। হাত তুললেন, আল্লাহর ঘরের জন্য জীবন দিচ্ছে, আর আল্লাহর ঘর দোতলা করার জন্য সাদ হবি না, এটা একটা কথা হলো কেন? ভাই আপনি কি দায়িত্ব আছেন? ও সাবেক আগে সভাপতি ছিলেন, তো সাবেক বর্তমান নাই, তাই বলে দুঃখ পাচ্ছেন ভাই? তাহলে আপনি একটা ঘোষণা দেন, আপনি মসজিদের দোতলার জন্য কি করবেন? আপনি আব্বার জন্য দিছেন আগে? আদায় কি সব হয়ে গেছে? এরা কয় হয়নি, আর যে কয় দিয়ে দিছি। এই বর্তমান সভাপতি কে? বর্তমানকে, এটা তো সাবেক। তা আপনি ভাসতে নাই, এখানে নাই, ভাসতে নাই, এখানে চাষা বসে আছে, ভাসতে গুটিরে। না না, ব্যস্ত থাকলে হবে না তো। এখন ঘড়ির দিকে তাকায় দেখেন রাত 12টা পার হয়ে গেছে। আমি আরো 1 ঘন্টা ওয়াজ করবো, সমস্যা আছে? কিন্তু ভাইজান 10টা মিনিট মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য কুরবানি করবেন। একটা লোক সিমেন্টের জন্য হাত তুললেন না কেন? 2 বছর সিমেন্ট লেগে দিলাম। যে আমি যখন বলছি, আবার উনি 2 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহর সাবেক সভাপতি একবার দান করছে, আবার 2 বস্তা সিমেন্ট দান করলো তোমার ঘরের জন্য। আল্লাহ তার দানকে কবুল করেন, জোরে কান আমিন। শোনেন ভাইজানেরা, তাল ঘরে আর এই মিদাপাড়ার লোকেরা শোনেন, আপনাকে মসজিদ বাইরের লোকেরা খুব বেশি দিবে না, আপনাকেও কি বেশি দেওয়া লাগবে? ঠিক কিনা বলেন? আপনাদের গ্রামের মসজিদ, পাড়ার মসজিদ। বলছিল প্রফেসর সাহেব 2000 টাকা দেওয়া হয়, কি বর্তমান না সাবেক? প্রফেসর কি বর্তমান না সাবেক? কারণ বর্তমান আর সাবেকের মধ্যে কম বেশি আছে না নাই? কিছুক্ষণ আগে যে উপজেলা চেয়ারম্যান ভাষণ দিল সাবেক, সামনে নির্বাচন আসতেছে, উনি আবার চেয়ারম্যান পদ প্রাপ্তি হচ্ছে, উনি এমপির ঘোষণা দিলেন, ওনার পক্ষের ঘোষণা দেয়নি। যাই হোক, 17 রাকাত নামাজ, জোরে বলেন কয় রাকাত নামাজ? 17 রাকাত নামাজের ফজরের 2 রাকাত আদম আলাইহিস সালামের কাছ থেকে পাওয়া গেছে, এই কথাটা আপনার শুনলেন। জোহরের 4 রাকাত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পাওয়া গেছে, কিন্তু আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত কেমনে পাওয়া গেল? তিনি কিন্তু সে ওয়াজটা কমপ্লিট করেন নাই। ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান? অথচ আমার ভাই ওয়াজ করতে করতে আসল কথাটাই বলে নেয়। আসল কথা হলো এই যে 5টা নবীর সামনে আমরা 5 ওয়াক্ত নামাজ পাইছি। আল্লাহ রাসূল বলেন, এই 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সঙ্গে আদায় করবে, ওই 5টা নবীর সওয়াব আল্লাহ তাদের আমল নামায় দিয়া দিবে। কয় নবী? 2 নবীর খবর পাচ্ছেন। ফজর কোন নবী? আদম আলাইহিস সালাম। যে ভাইয়ের মনে আছে, ফজর কোন নবী? আদম আলাইহিস সালাম। জোহর কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম। এখন আসর হলো মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছেন, ওই সময় আল্লাহ সাগরের 12টা রাস্তা বানায় দিয়েছে। এই 12 রাস্তার মধ্যে গিয়া মুসা নবী এক রাস্তায়, আল্লাহ শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ আসরের ফরজ হিসাবে কবুল করে। মাগরিবের 3 রাকাত। আপনি দেখেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত জোর বোঝেন, জোর। ফজর 2 রাকাত হলেও জোর, আসর 4 রাকাত হলেও, জোহর 4 রাকাত হলে, এশা 4 রাকাত হলে, কিন্তু মাগরিব এ জোর না বেজর? আপনারা বলেন তো, 4 ওয়াক্ত জোর হলো, 1 ওয়াক্ত বেজর কেন? এই তো জোহরা মানে কি মনে নাই? জোহরা মানে জানি না, না এটাই তো আপনারা কবেন। আমি যে বলো জোহরা মানে কি, আপনারা বলবেন জানি না। জোহরা মানে কি আপনাকে মনে না থাকলে আমার মনে আছে, কারণ মেয়ে মানুষের জন্য জোহরার অর্থ বলেই দেওয়া লাগবে। এইগুলো স্লিপ আমার কাছে দিচ্ছে গেলে এরা মনে করতেছে হুজুর বলবে, এগুলো বলার টাইম আছে। এ খালি গামছা তুলবার দিচ্ছি, তাই আপডেট হয়ে গেছে। কারণ আমি জানি বাগমারার একটা সমস্যা হলো, দ্বিতীয় বক্তা যতই আদায় করুক, প্রধান বক্তার আকর্ষণে লোকজন বসেই থাকে। ধরে কোন কথা ঠিক কিনা? প্রধান বক্তা যখন আদায় শুরু করে, তখন বাগমারার জনগণ মনে করে ওয়াজ আর নাই। এই জন্যে আমি বলি ভাই, যত যা করা লাগে আমি আদায় করার আগে তারাই যেন আদায় করে। কিন্তু আজকে সমস্যা হলো, এখন যে আদায় হয়েছে, আগে এগুলো আদায় হয়নি, টাকা ঠিক এসে গেছে এখন আলহামদুলিল্লাহ। কিন্তু ভাইজান, আমরা এই বিশাল একটা মাহফিল করলাম শুধুমাত্র আদায়ের জন্য না, আপনাদের কিছু শোনাতেও হবে। ধরে কোন ঠিক কিনা?
মসজিদ দোতলা করলাম, মুসল্লি নাই। যেরকম প্রধানমন্ত্রী 560টা মসজিদ মডেল বানাচ্ছেন, মুসল্লি নাই। আপনার মডেল মসজিদ নামাজ পড়ে গেছেন? কোনোদিনও জাননি। কি কয় রে আপনাকে বাগমারাত মডেল মসজিদ নাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আবার ঢিলা পাটি। আপনারা গিদিয়া দেখবেন এক কাতারের বেশি মুসল্লি হয় না। হাই জুম্মার দিনেও 1.5 কাতার হয়। বিশাল মসজিদ। আপনারা বলেন তো মুসলমানের সংখ্যা কি বাংলাদেশে কম? এই জন্য মুসল্লি কালেকশন করার জন্য সূরা কাউসার থেকে আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। 1 নম্বর ফাসাল্লি রব্বিকা, 1 নম্বর হলো আল্লাহর নামাজ। এই নামাজ হলো 5 ওয়াক্ত। মাগরিবের 3 রাকাত নামাজ হলো বেয়াজর। জোরে বলেন কি? আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, এই কোরআন শরীফ পড়েন, তার নামটা আপনারা পাবেন। নাম হলো ইয়াকুব নবী। জোরে কোন কি নবী? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আপনার বলেন তো ইয়াকুব নবীর সন্তান কয়টা? 12টা। জানেন না? 12টা সন্তান। ধরে বলেন কয়টা? 12টার মধ্যে 2টা সন্তান খুবই ভালো, আর 10টা সন্তান খুব খারাপ। ইয়াকুব নবী একদিন নির্জনে বসে আল্লাহ বলতেছে, আল্লাহ আমার 2 সন্তান ভালো হলো, 10টা খারাপ কেন? ইয়াকুব আলাইহিস সালামের বউ হলো 2টা। ধরে কোন কয়টা? 2 বউ। এক বউয়ের পেট থেকে হয়েছে বনিয়ামিন আর ইউসুফ। এই 2টা সন্তান খুবই ভালো, আর এক বউয়ের পেট থেকে 10টা খুবই খারাপ। আর বলে, ইয়াকুব তুমি নবী হয়ে জন্ম দিলেও তোমার সন্তান ভালো হবে না, কারণ তোমার 2 বউয়ের মধ্যে এক বউ খুবই খারাপ। যে বউ খারাপ তার পেটের 10টা বাচ্চাও খারাপ। এখন আপনারা কি বুঝতেছেন? বাপ যতই ভালো হোক, বউ যদি খারাপ হয় তাহলে সন্তান কোনোদিন ভালো হবে না। কারণ কি? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। সোনালা বলেন, আপনাকে যাদের মা বাঁচে আছে তারা বড় ভাগ্যবান। মা যাদের জীবিত আছে তারা বড় ভাগ্যবান। কারণ বাপের পায়ের তলে কিন্তু জান্নাত না, জান্নাত হলো কার পায়ের তলে? আরো জোরে কোন, কার মায়ের তলে? পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে। 23 সালের 25শে ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা যতদিন জীবিত ছিল ততদিন বুঝতে পারি নাই, কিন্তু মা যখন মারা গেল তখনই বোঝা যায় যার বাপ মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যেদিকে তাকাবে তারা আর আপন বলতে কেউ না। বাজানকে একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, জোহরা মানে কি আপনার জন্য আমি রেখে দিয়েছি মা, এই জোহরার অর্থ আপনাদের শুনতে হবে। আমার সামনে যারা বসে আছেন একটু নামাজ নিয়ে কথা বলতেছি। মাগরিবের 3 রাকাত নামাজ ইয়াকুব নবীর সন্তান ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। আপনার সকলেই জানেন, এই পুরা ঘটনা আমি বলতে চাই না। ওই কূপ থেকে তুলে কিন্তু ইউসুফকে বাজারে বিক্রি করতে গেল। একজন মহিলা কিনে নিল, তার নাম হলো জুলাইখা। সন্তানের মতো লালন পালন করতেছিল। একসময় ইউসুফ যখন যুবক হয়ে গেল, জুলাইখার মনের মধ্যে শয়তান একটা কামনা বাসনা জাগাই দিল। জুলাইখা যখন ইউসুফকে ধরবার চাই, ইউসুফ বললেন, ইন্না আখাফুল্লাহ, আমি ভয় করি কার? জোরে বলেন কার? জুলাইখা দেখলো সোজা আঙ্গুলে ঘি উঠবে না, ইউসুফকে অন্দর মহলে নিয়ে গেছে, প্রত্যেকটা দরজায় তালা লাগাই দিছে। জুলাইখা যখন ইউসুফের সঙ্গে খারাপ কিছু করতে চায়, ইউসুফ বলতেছে, আমি আল্লাহকে ভয় করি। ও জুলাইখা, তুমি মূর্তি ঢাইকা রাখছো কেন? বলে, মূর্তির সামনে তোমার সঙ্গে খারাপ করা যাবে না। ইউসুফ মুসকে মুসকে হাসার বলে, তোমার পাথরের মূর্তি দেখবার পাই না, সেইগুলো ঢাইকা রাইকা যদি তুমি আমার সঙ্গে খারাপই করতে চাও, আমার আল্লাহ যেখানেই থাক, আমরা যা করি কেউ না দেখলেও কে দেখে? ধরে বলেন না কেন? একলাই যারা 10টা ভোট দিছেন, খালি সমানে মুড়ি ছিঁড়ছেন আর মারছেন, মুড়ি ছিঁড়ছেন আর মারছেন, মনে করতেছেন কেউ দেখেনি, খালি মরিয়া দেখেন। কবর গেলে সাইদ হবেন। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি এক বাপের জন্মা, তুমি একটা ভোট দিবা, তুমি 10 ভোট একলাই দিলে তোমার কয় বাপের জন্ম দিছে রে?
এই! খালি সমানে মারতেছে। মার আছে না নাই? কতক্ষণ মার হবি কি হবি না? জাগা মতো মার হবে। আল্লাহর বান্দারা কেউ না দেখলেও কে দেখেছে? তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জাবিন্দার। সেই দিনে সে স্টেশনে, স্টেশন বোঝেন না? না, আরাফাত ভাই, হাসরের ময়দান। সেই দিনে সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে ইমানদার। টিকিট কাটা আছে যার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার। পারে থাকলে তারা সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি যাবি। 17,000 কে মরদ মানুষ কি করলেন আপনারা? মেয়েরা দিল 19,500 আর আপনার দিলেন 17,000 144 144। আচ্ছা, ডবল না হলেও তো বেশি হওয়া লাগবে, 10 টাকা হলেও বেশি হওয়া লাগবে। ও আগে চাদর দিছেন? ও চাদর একবার হয়ে গেছে, চাদর একবার হচ্ছে, হয়নি তো? ও স্লিপ না, তা হলেও আপনার ইচ্ছা করলে মেয়েদের উপরে যাওয়ার পারেন, ইচ্ছা করলে। এই কি কোন ইচ্ছা করলে পারবেন না? কথা কন না কেন? 17,000 আর 19,000 খুব বেশি তো নয়, 2,000। তাহলে আপনারা 3,000 টাকা দিয়ে দেন এক চান্সে মেয়ে মানুষের উপরে। আর রেজালো কাওয়ামুনা আলান নেসা, আল্লাহ কোরআনে বলেছেন পুরুষেরা মেয়েদের উপরে থাকবে। তা আল্লাহর কোরআনের এই কথাকে আপনারা বিশ্বাস করেন না ভাইজান? কি কয়? না না, আমি চাদরের কথা বলতেছি পারে। মরদ মানুষ তো অনেক বেশি দিছে, আপনারা কি কন? কিন্তু চাদরের কথা বলতেছি। ওটা একজন বলছে প্রধানমন্ত্রী যে মেয়ে হয়ে ওপরত আছে, ওপরত আছে। আমাদের সভাপতি মসজিদের সভাপতি কেরে মসজিদের কেশিয়ার সাহেবও 5,000, সভাপতি সাহেবও 5,000। এ কি রে? সভাপতি কে? কিছু বেশি দেওয়াই লাগে বাজার। কেশিয়ার ওপর না তুমি? এটা যুবক মানুষ বাড়ি, চকচকা যুবক, মাশাআল্লাহ। অল্প বয়সের মানুষকে মসজিদ কমিটির সভাপতি বানায় দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কেবারে মসজিদ কমিটির মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব আছে? মুয়াজ্জিন সাহেব, সভাপতি সাহেব কি 5 ওয়াক্ত পড়ে মসজিদত? মসজিদের কারা কারা সভাপতি হবে সেক্রেটারি হবে, কথা কোরআনে আছে না নাই? এজোরে করে আছে না নাই? একজন সভাপতি সেক্রেটারি বানালে হবে না? শুক্রবারও আর যায় না, 5 ওয়াক্ত নাই, শুক্রবারেও নেই। কি মাশাআল্লাহ, সভাপতি সাহেব তরুণ মানুষ, 5 ওয়াক্ত নামাজ যেন মসজিদ জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। মাশাআল্লাহ, অনেকগুলো স্লিপ আবার চলে আসছে। আল্লাহ, যতগুলো স্লিপের মধ্যে দান আছে আল্লাহ, আমি না দেখলেও তুমি তো দেখতেছো আল্লাহ। আমি বলার আগে তুমি তো জান্নাতের খাতায় তাদের নামগুলো লিস্টি করে নাও, জোরে কোন আমিন। না, পুরুষেরা হয়ে সভাপতি 5,000 দিয়েই তো একবার ওপরে চলে গেছে। আমরা মেয়ে মানুষের উপর জবাব দেবো নাকি? দেশত যা হয় হোক, আল্লাহর কোরআনে যা আছে সেটা মানতে হবে। সেটাই কে? সেটাই আছে এখানে? এই সেটারি কে ভাই? সেটারি কে রে? এই সোনার সান সেটারি কোনটা রে? কি কেশিয়ার দিল, সভাপতি দিল, সেটাই বসে থাকলে হবে? সেটারি একে চাঁচা ছিল। চাঁচা ছিল মানে কি বাবা? ও দাড়ি নাই, চাঁচা ছিল কয়। ও আচ্ছা আচ্ছা। এক মেয়ে মানুষ আমার কয়, হুজুর আমি স্বামীগুলা বিপদে পড়ছে। কেন? বলে হুজুর আমার স্বামী তো খুব সুন্দর, আমি যখন আমার স্বামী নিয়ে বাহিরে যাই প্রত্যেকটা মেয়ে মানুষ খেলা আমার স্বামীর দিকে তাকা থাকে। হুজুর আপনি একটা দোয়া দেন তো, মেয়েরা যেন স্বামীর দিকে না থাকায়। এখন দোয়া দেয়া কাম হবে না, তোমার স্বামীকে একটা জিনিস করো। কি বলে হুজুর? দাড়ি রাখাও। দাড়ি
আমার কথা মতো মেয়েটা তোর সঙ্গে হাতটাও ধরে দাঁড়িয়ে রাখছে, এখন দাড়ি 4 আঙ্গুল হয়ে গেছে। এখন একদিন মেয়েটাকে মোবাইল করে বলতে, হুজুর আমার স্বামীকে রাস্তায় ঘুরি, একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না, কেউ যদি তাকায় তাহলে বলে চাচা কেমন আছেন, আসসালামু আলাইকুম। আমার স্বামী এখন চাচা হয়ে গেছে হুজুর। তো সেটারই যদি চাচা কবার চান তাহলে দাড়ি রাখার দরকার আছে না নাই, দরকার আছে না নাই? ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন সেক্রেটারি সাহেবের মুখে দাড়ি হয়ে যাবে। সবসময় দাড়ি কামানো একটা বিশাল কবিরা গুণা, সাবেক সভাপতি সাহেবেরও নাই, সেক্রেটারিও নাই। আমি তাদেরকে অনুরোধ করবো, ভাই যান কি জন্যে নবীর এই সুন্নত থেকে আমরা মাহরুম হব? বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের মুখে দাড়ি ছিল, জোরে কোন কথা ঠিক না? সাহাবীদের দাড়ি, নায়েবে রাসূলদের দাড়ি, সেই দাড়িটা আমরা সকলে রাখবো ইনশাআল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোহরা মানে মুনি মুক্তা, জোহরা মানে মুনি মুক্তা। আপনারা বলেন তো মুনি মুক্তা কি বাহিরে থাকে না ভিতরে থাকে? জোরে কোন, ভিতরে না বাহিরে? ভিতরে থাকে। আর ভিতরে থাকার কারণে এর দাম বেশি না কম? আপনাদের কাছে সোনার দাম বেশি না বইয়ের দাম বেশি? আপনার বাড়িতে যদি টাকা থাকে, সোনা থাকে, আপনি বলেন তো সেটাকে জানলার কাছে রাখেন না ভিতরে একটা বাক্সে চাবি দিয়ে রাখেন? এ কথা কন না কেন? আপনি বাক্সের মধ্যে, বাক্সের মধ্যে আবার ছোট বাক্স, সেই বাক্সটা আবার চাবি, বড় বাক্সের চাবি, এত কিছু চাবি দিয়ে আপনি সোনার হেফাজত করলেন। এই সোনার চাইতে আপনার বউ যদি দামি হয়, এই সোনার উপর চাইতে বেশি পর্দার মধ্যে হেফাজত করে তাদেরকে রাখতে হবে। ফাতেমা জোহরা শব্দের অর্থ হলো মণি মুক্তা। মণি মুক্তা ভিতরে থাকার কারণে তেমন তার দাম বেশি। আপনারা বলেন তো, আজকে যদি আপনাদের বাগমারা মাইকিং করে রাস্তায় যে আজকে বাগমারা কলেজে কিংবা আপনাদের এই কলেজে, এটা কি তালঘরিয়ার কলেজে একটা বকরি প্রদর্শনী হবে, বকরি বোঝেন আপনারা? একটা ছাগলের প্রদর্শনী হবে। আপনারা বলেন তো ছাগল দেখার জন্য কেউ আসবে? কিন্তু যদি মাইকিং করে একটা হরিণের প্রদর্শনী হবে, তখন অনেক মানুষ কিন্তু হরিণ দেখার জন্য আসবে। কারণ ছাগল কেন দেখতে চাবে না? কারণ ছাগল রাস্তাঘাটে সব জায়গায় দেখা যায়, কিন্তু হরিণ দেখার জন্য কেন আসবে? হরিণ রাস্তাঘাটে থাকে না, হরিণ থাকে গহীন জঙ্গলে। ওই জঙ্গলের হরিণ দেখার জন্য আকর্ষিত হবে মানুষ, কিন্তু ছাগল দেখার জন্য আকর্ষণ হবে না। মেয়েরা যখন পর্দার মধ্যে থাকবে, ওই মেয়েরা হরিণের মতো মানুষের আকর্ষণ হবে। মোহরানা নগদ দিয়ে ডিমান্ড হারাম মনে করে তারা বিয়ে করবে। আর মেয়েরা যদি বকরির মতন, ছাগলের মতন রাস্তাঘাটে যেখানে বের হয়, যেখানে বেপর্দা হয়ে ঘোরে, ওই মেয়েটার প্রতি মানুষের আকর্ষণ থাকবে না। মোহরানা বাকি থিয়া ডিমান্ড লগত নিয়ে বিয়ে করবি, ধরে কোন কথা ঠিক কি না? মায়েরা রে, ও মা, আপনার দাম যদি আপনি বাড়াতে চান তাহলে ফাতেমার মতন পর্দাকে গ্রহণ করেন। আল্লাহ মায়েদের বোনদের দাম বাড়ায় দেখ, জোরে কোন আমিন। ইউসুফ আলাইহিস সালাম একসময় জেলখানায় বন্দী হলো। ওই জেলখানা থেকে তাকে মুক্ত করা হলো। মুক্ত করার পরে ইয়াকুব নবীর সঙ্গে যখন মিলন হয়, বাব্বার একত্র হয়ে আল্লাহ শুকরিয়া তান 3 রাকাত নামাজ পড়ে। ওই নামাজটা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদ মাগরিবের 3 রাকাত ফরজ হিসেবে দান করে দেয়, ধরে কান সুবহানাল্লাহ। এখন এশার 4 রাকাত, এশার 4 রাকাত। বর্তমানে একজন নবী মৃত্যুবরণ করে দেয়, বর্তমানে 4র্থ আসমানে জীবিত আছে। আপনারা বলেন তো সেই নবীর নাম কি? মাশাআল্লাহ, এটা আপনারা ভালোই জানেন। তো এখন 4র্থ আসমানে যখন আল্লাহ নিয়ে গেল, তখন ঈসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, আমার কি মৃত্যু হবি না? আল্লাহ বলতেছে অবশ্যই মৃত্যু হবে। ঈসা বলতেছে আমার কি 4র্থ আসমানে মৃত্যু হবে? আল্লাহ বলে, ঈসা 4র্থ আসমানে তোমার মৃত্যু হবে না, আবার তোমাকে দুনিয়াতে পাঠানো হবে। ঈসা বলতেছে, আল্লাহ কবে নবী করে আবার দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলেন, নবী করে নয়, বিশ্ব নবীর উম্মত করে
তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। যেই শুনেছে বিশ্বনবীর উম্মত সঙ্গে সঙ্গে এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, ঈসা নামাজ আদায় করার কারণ কি? ঈসা বলতেছে, আল্লাহ বলার আগেও আপনি জানেন, তারপরে যখন শুনতে চান শোনেন। আপনি আমাকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমি তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্বনবীর উম্মত করে পাঠাবেন সেই খুশিতে আপনার শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ বলি, স্যারে এই 4 রাকাত নামাজ আমি আল্লাহ তাআলা উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসাবে দিয়া দিলাম। এখন বলেন তো আমাকে নবী কি দিল? কয় নবীর কথা বললাম? তাহলে আমাকে নবীর তাহাজ্জুদ না, আমাদের নবীর হলো বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমাদের নবী 2 রাকাত নামাজ পড়াছিলেন, আপনারা জানেন। হ্যাঁ, লাইলাতুল মিরাজে আমাদের নবী 2 রাকাত নামাজ পড়াইছেন। আমার নবীর পিছনে যারা নামাজ পড়েছে সবাই হলো নবী রাসূল। এই 2 রাকাত নামাজ হলো জুম্মার নামাজ। জোরে বলেন কি নামাজ? যেই নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে জুমার দিনে কোন ওয়াক্তে লোক বেশি হয়? জোহরের জুমার নামাজ। আপনারা সেদিন জোহর পড়েন না জুমা পড়েন? মাশাআল্লাহ, দেখবেন জুমার জন্যই কিন্তু আপনাকে মসজিদ দোতলা করা লাগতেছে। কে ভাই, মসজিদ কমিটির লোক নাই? আপনি কি মসজিদ কমিটির কেউ নাই? এই মসজিদ কমিটির সভাপতি হেডারি, আপনাকে কোন নামাজের জন্য দোতলা করতেছেন? কোন নামাজ? কোন কথা কয় না? 5 ওয়াক্তের জন্য দোতলা লাগবে? নিজ তালারে মুসল্লি নাই, এক কাতারে বলে হয় না। তা আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব কম না বেশি? জোরে বলেন। যে হাদিসটা বলা হয়েছে লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই, এটা জুম্মার নামাজ নাই, এটা হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতবদ্ধভাবে আদায় করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। 2 নম্বর ওয়ানহার মানে কুরবানি। একটু আপনাদের বোঝানোর জন্য সহজ করে বলছি যে ভাই, এ কুরবানি মানে গরু খাসি কুরবানি না। এই কুরবানি হলো যে কোরআনের আপনারা ওয়াজ শুনলেন, এই কোরআনের সৈনিক হওয়ার জন্যে আল্লাহ রাস্তায় নিজের জীবনকে কুরবানি দেওয়ার মতন ইমানি চেতনা গ্রহণ করতে হবে। আপনার কি রাজি আছেন? যে কোরআন নাজিল হওয়ার কারণে একটা রাতের দাম 1000 মাসের চাইতে বেশি। এটা কিন্তু রাতের দাম না, এটা কোরআন নাজিল হওয়ার কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে যেই কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দাম 1000 মাসের চাইতে বেশি হয়, সেই কোরআনের দাম কম না বেশি? কত বেশি? অনেক বেশি। মানে আমরা এখনো বুঝতে পারলাম না কোরআনের সমাজ, কোরআনের শাসন, কোরআন আইন যতদিন আমরা না দেখব ততদিন কোরআনের গুরুত্ব আমরা বুঝতে পারবো না। আজকে কোরআন আইন চালু হয়ে যাক, ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ জুমার নামাজের মতোই মুসল্লি হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই দৃশ্য আমাদের দেখতে হবে। আল্লাহ সবার জন্য কবুল করুক, সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তোমার ঘর মসজিদের উন্নয়ন কল্পে হাজার হাজার টাকা দান করেছে, এমনকি চাদরের মধ্যে 10-20 টাকাও যারা দান করেছে, আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ মেহেরবানি করে এই দানগুলোকে তুমি জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ তালঘড়ি আর মিদাপাড়ার প্রত্যেকটা যুবককে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দাও। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দার মধ্যে কবুল করো। আল্লাহ ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ আল্লাহ বাংলাদেশের প্রতি খাস রহমত করো। ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ তুমি বিজয় দিয়ে দাও। পৃথিবীর মানচিত্র থেকে যে হিটলার ইহুদিদেরকে নিঃশেষ করতে চেয়েছিল, ইহুদিদেরকে ধ্বংস করতে চেয়েছিল, আল্লাহ তুমি ইচ্ছা করলে আবার পৃথিবীর মানচিত্র থেকে ইহুদি জাতকে তুমি ধ্বংস করে দিতে পারো। আল্লাহ যারা তোমার বাইতুল মুকাদ্দাসকে নাফাক করতে চায়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হাতকে যেমন তুমি ধ্বংস করেছো, তাদের কাছেও আমরা তোমার কাছে ধ্বংস কামনা করতেছি। আল্লাহ আবরাহা বাদশাকে আবাবিল পাখি দিয়ে তুমি ধ্বংস করেছো, তাহলে তোমার বাইতুল মুকাদ্দাসকে এতদিন যেখানে হাজার হাজার মুসলমান তাদের জীবনকে কুরবানি করেছে, আল্লাহ সেই মসজিদটা তুমি ফিলিস্তিন মুসলমানকে ফিরিয়ে দাও। আল্লাহ
আমাদের দোয়াকে কবুল কর। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, আল্লাহ বিশেষ অতিথি, প্রধান অতিথি, আল্লাহ সমস্ত দানকারীকে আল্লাহ কবুল করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি